হ্যালো, হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই? রায়হান, স্যার আসসালামু আলাইকুম। না মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কেমন আছো? মিস আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এটা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তোমার বন্ধুরা কোথায়? ওরা আসতেছে। আচ্ছা। রাকিবুল হাসান, কেমন আছো? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছো? রাকিবুল হাসান, রায়হান আছো? তোমরা সবাই ভালো আছো তো? জি স্যার ভালো আছি আমরা। জি মিস হ্যাঁ ভালো আছি। ভালো আছো। আচ্ছা, আজকে তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায়টা আছে আর তৃতীয় অধ্যায়টা আছে। প্রথম অধ্যায় হচ্ছে কৃষি এবং আমাদের সংস্কৃতি। এই অধ্যায়টা আজকে পড়াবো। অধ্যায়ের পার্ট 4 থেকে শুরু করব। পার্ট 4 হচ্ছে কৃষি পরিবেশ এবং বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন। বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন পার্ট 4 থেকে শুরু করবো। তোমাদের সামনে কি বই আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে কিছু স্লাইড দেখাচ্ছি। তোমরা কি দেখতেছো? জি মিস। তোমরা কি স্লাইডগুলো দেখতেছো? জি মিস। হ্যাঁ, আজকে তোমাদের অধ্যায়ের তাহলে প্রথম অধ্যায়ে পার্ট 4 কৃষি পরিবেশ এবং বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন সম্পর্কে পড়াবো। বাংলাদেশ কয় ঋতুর দেশ? আমরা সবাই জানি 6 ঋতুর দেশ। তোমরা কি দেখতেছো? জি স্যার। হ্যাঁ দেখতেছো, গ্রীষ্মকাল, বর্ষাকাল, বসন্তকাল, হেমন্তকাল, হেমন্তকাল, শীতকাল, শরৎকাল। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। তাহলে বাংলাদেশ কয় ঋতুর দেশ? 6 ঋতুর দেশ। এদেশে ঋতু নিরপেক্ষ ফল হিসাবে কলা ও পেঁপের নাম কি করা হয়? উল্লেখ করা হয়। ঋতু নিরপেক্ষ এগুলো হচ্ছে ঋতু নিরপেক্ষ। বাঁশ, কাঠ, বেত ছাড়া প্রায় প্রতিটি মাঠ ও উদ্যান কি ফসল ঋতু নির্ভর। সারা বছর ভোক্তার চাহিদা অনুযায়ী কৃষি বিজ্ঞানীরা কি করে? ঋতু নিরপেক্ষ ফসলের জাত উৎপাদনে গবেষণা কি করতেছেন? চালাচ্ছেন। বেশ কিছু ঋতু নিরপেক্ষ ফুল, শাকসবজি ও মাঠ ফসল ইত্যাদি কৃষক পর্যায়ে এসেছে। ভবিষ্যতে এই সংখ্যা দ্রুতই বাড়বে আশা করা যায়। আউশ ধান হিসেবে পরিচিত ধানগুলো ছাড়াও বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট উৎপাদিত বেশ কিছু বিধান ঋতু নিরপেক্ষ। তাহলে ঋতু নিরপেক্ষ কিছু আছে ফসল, কি? ধান, এটা হচ্ছে কি ঋতু নিরপেক্ষ। তোমরা কি শুনতেছ? জি স্যার। জি মিস। হ্যাঁ, তাহলে এই অধ্যায়টা আমরা পড়ে, এই অধ্যায়ের পাঠটা পড়ে আমরা কি বলতে শিক্ষার্থীরা কি বলতে পারবে? কলা ও পেঁপেকে ঋতু নিরপেক্ষ ফল বলার কারণ বর্ণনা করতে পারবে। বাংলাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চল বলার কারণ ব্যাখ্যা করতে পারবে। কৃষিতে বৈচিত্র্য সৃষ্টির জন্য কৃষি মৌসুমের গুরুত্ব বর্ণনা করতে পারবে। মাঠ ও উদ্যান ফসল উৎপাদন কোন ঋতুর উপর নির্ভরশীলতা তা তোমরা বলতে পারবে। তাহলে 6 ঋতুর দেশ আমরা একটু দেখে ফেলি। বাংলাদেশ 6 ঋতুর দেশ। বর্ষাকালে কি হচ্ছে? ছবি দেখতেছ? জি স্যার। হেমন্তকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল এবং শীতকাল। দেখতেছো তোমরা ছবিগুলো? ইয়েস স্যার। ইয়েস মিস।
হ্যাঁ জি জি হচ্ছে তো এখন ছবিতে আমি তোমরা কি বইয়ের দেখতে পৃষ্ঠা পাচ্ছ? খুঁজতেছি এখানে ছবিতে কি দেখতে পাটের পাচ্ছ? বীজ। পাটের বীজ চৈত্রের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত বুনতে হয়। ঠিক আছে, পাটের বীজ কখন বুনতে হয় দেখি বলো তো? চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত বুনতে ইউটিউবে হয়। একটা বই আছে নেট ইজ বুক, সেখানে প্লে হইতে 6 অব্দি বই। এখন আমি পৃষ্ঠাটা বোরো ধান এবার হচ্ছে চৈত্র মাসের মাঝামাঝি হ্যাঁ, বোরো ধানটা কোন কি? সপ্তাহতে বুঝে অধ্যায় প্রথম থেকে অধ্যায় প্রথম অধ্যায়ের পাঠ 4 পড়াচ্ছি, বিশেষ শিক্ষার বুঝতেছ? কৃষি শিক্ষা হ্যাঁ, কৃষি এ শিক্ষা ক্লাস বুঝতেছ? 7 অল বুকস। বোরো ধানটা কখন বীজ গজাতে হয়? ফাল্গুনের শুরুতে বোরো ধানের বীজ গজাতে হয়। তোমরা কি দেখতেছ? জি মিস। হ্যাঁ, ইয়েস মিস। বোরো ধানটা দেখছো? ছবি সামনে তোমাদের ছবি আছে, ছবি বোরো ধানের। বোরো ধানটা ফাল্গুনের শুরুতেই বোরো ধানের বীজ গজাতে হয়। এরপর ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত মাঠে চারা রোপণ করতে হয়। তাহলে উপরেরটা কি? পাটের বীজ। পাটের বীজ কখন বুনতে হয় বলো তো দেখি? চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত বুনতে হয় পাটের বীজ। এরপর বোরো ধানটা কি? ফাল্গুনের শুরুতে বোরো ধানের বীজ গজাতে হয়। এরপর ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত মাঠের চারা রোপণ করতে হয়। তাছাড়া বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট উৎপাদিত বেশ কিছু ধান রয়েছে, যেমন বিধান। এগুলো হচ্ছে আবার কি ঋতু নিরপেক্ষ। এরপর আসো সারা বছর উৎপাদিত সবজি। এটা কি সারা বছর উৎপাদিত হয়, যেমন কি পাট শাক, ধনেপাতা, পুঁই শাক। তোমরা কি ছবি দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, জি মিস। পাট কি বলো শাক, তো? ধনেপাতা, হুম, পুঁই পাট শাক, শাক, ডাঁটা শাক, লাল শাক, ধনেপাতা, পুঁই শাক, লাউ। ডাঁটা শাক, লাল শাক, লাউ শাক। লাউ শাক। হ্যাঁ, এই 6টা গুলো কি সারা বছর উৎপন্ন করা হয়। সারা বছর আমরা কি পেয়ে থাকি এগুলো, কেমন? মিস এটাই হ্যাঁ বলো। অ্যান্টিস অ্যানসিটি বুকেস এখানে কত পৃষ্ঠায় আছে? তোমাদের মেন বইয়ের পার্ট 6 পড়াচ্ছি, প্রথম অধ্যায়ের। তুমি প্রথম অধ্যায়টা খুলছ? ইয়েস মিস। হ্যাঁ, পার্ট 4-এ যাও। কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষি উৎপাদন। দেখতেছ? ইয়েস মিস। হ্যাঁ, পাইছো? এই পার্টটা পড়াচ্ছে বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন। বাংলাদেশ কয় ঋতুর দেশ বলো তো? বাংলাদেশ 6 ঋতুর দেশ। হ্যাঁ, 6 ঋতুর দেশ। আমি প্রথমে একটা ছবি দেখাইছি, দেখছিলা তুমি? ইয়েস মিস। এই যে ছবিটা দেখাইছি, বাংলাদেশ কি কয় ঋতুর ইয়েস দেশ? মিস। এখন তুমি বুঝতে পারছো কোনটা 6 ঋতুর পড়াচ্ছি? দেশ। হ্যাঁ, তুমি ইয়েস মিস। একটু দেরিতে জয়েন করাতে বুঝতেছো না। হ্যাঁ, তাহলে কি 6 ঋতুর দেশ: বর্ষাকাল, হেমন্তকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল। ঠিক আছে? ইয়েস মিস। এরপরে পড়াইছি ঋতু নিরপেক্ষ ফল। তোমরা কি ছবি দেখতেছো? ইয়েস ঋতু মিস। নিরপেক্ষ ফসল, ফল, আউশ ধান যেমন আছে, আউশ ধান। আর ঋতু নিরপেক্ষ হচ্ছে আমন ধান। হ্যাঁ, ঋতু নিরপেক্ষ বিধান। এটা কে উৎপন্ন করেছে? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বেশ কিছু ধানের মধ্যে রয়েছে বিধান। এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত করেছেন। ঠিক আছে? আরেকটা আছে ঋতু নিরপেক্ষ ইয়েস ছাড়া মিস। উদ্ভিদ। ঋতু নিরপেক্ষ ছাড়া উদ্ভিদ কি কি আছে? বাঁশ আর কি বেত। এরপর আসো পাটের বীজ। পাটের বীজ
পাটের বীজটা কখন উৎপন্ন করা হয়, বুনতে হয় চৈত্র মাসের মাঝামাঝি থেকে চৈত্র বৈশাখ মাসের মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত বলতে বুনতে হয়। হয়। এরপর নিচে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, কি ছবি এটা? বোরো ধানের। হ্যাঁ, এটা হচ্ছে কি ফাল্গুনের শুরুতে ফাল্গুনের শুরুতে বোবো ধানের বীজ গজাতে হয়। এরপর ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত মাঠে চারা রোপণ করতে হয়। চারা কখন রোপণ করতে হয়? পাশে একটা ছবি আছে, তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? ওই যে ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত মাঠে চারা রোপণ করতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি না? ঠিক আছে, পরে আসো। সারা বছর উৎপাদিত সবজি, এটা আমরা সারা বছর কি পেয়ে থাকি, যেমন পাট শাক আমরা সারা বছর পেয়ে থাকি, ধনে পাতা আমরা চিনি তো সবজিগুলা। জি স্যার। পুঁই শাক, ডাঁটা শাক, লাল শাক, লাউ, এগুলো আমরা সারা বছর কি পেয়ে থাকি সবজিগুলো। এরপর সারা বছর উৎপাদিত সবজি, কি কি সবজি আছে দেখি বলো তো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ? কুমড়ো, পটল, ঢেঁড়স, টমেটো। হ্যাঁ, এগুলো আমরা চিনি তো, সবাই পরিচিত আছে এগুলোর সাথে। ঠিক আছে, এগুলো হচ্ছে সারা বছর উৎপাদিত সবজি, এগুলো আমরা সব সময় পেয়ে থাকি। কুমড়া, পটল, ঢেঁড়স, টমেটো, এগুলো আমরা সব সময় কি পেয়ে থাকি। তাহলে আমরা পাট, প্রথমে একটু আসি পাটের ক্ষেত্রে আসি। পাট দিবা দৈর্ঘ্যের উপর কি খুব বেশি নির্ভরশীল বলে চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত অবশ্যই বীজ বুনতে হয়। পাটটা কখন বুনতে হয়? দিবা দৈর্ঘ্যের উপর খুব বেশি নির্ভরশীল। পাট কিসের উপর নির্ভরশীল? দিবা দৈর্ঘ্য। হ্যাঁ, দিবা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। পাটটা দিবা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল বলে চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত অবশ্যই বীজ বুনতে হয়। তাহলে কখন বীজ বুনতে হয় আমরা মুখে মুখে একটু বলি। চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি। দেখি বলো তো কখন বুনতে হয়? চৈত্র মাসের মাঝামাঝি থেকে কোন মাসের মাঝামাঝি পর্যন্ত? বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত। ফাল্গুনের শুরুতে বড় ধানটা, ফাল্গুনের শুরুতেই বড় ধানের বীজ তলায় বীজ থেকে চারা তৈরি করা হয়। তাহলে ফাল্গুনের শুরুতেই বড় ধানের বীজতলায় বীজ থেকে চারা তৈরি করতে হয়। ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত মাঠে চারা রোপণ করে ফেলতে হয়। হ্যাঁ, এটা তাহলে আমরা মুখে মুখে একটু বলি। ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত কখন রোপণ করতে হয়? ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্র মাঝামাঝি পর্যন্ত না চারা মাঠে চারা রোপণ করতে হয়। হ্যাঁ, এরপর যেটা দেখা যাচ্ছে তোমাদের সারা বছর উৎপাদিত সবজি, বাজারে চাহিদা থাকায় বাজারে প্রচুর পরিমাণ এগুলোর চাহিদা রয়েছে। পাট শাক, ধনে পাতা, পুঁই শাক, ডাঁটা শাক, লাল শাক, লাউ, পুঁই শাক। হ্যাঁ, এগুলো বাজারে সবসময় চাহিদা বেশি, এই জন্য এগুলো কি সারা বছর উৎপন্ন করা হয়। সবজি উৎপাদনের পরিমাণও কি বাড়ছে, এগুলো যেহেতু সারা বছর কি উৎপন্ন করা হয়। ঠিক আছে। এটা হচ্ছে কুমড়া, পটল, এগুলো আমরা আগে ছবি দেখেছি। কুমড়া, ঢেঁড়স, টমেটো, পটল, ঢেঁড়স, টমেটো। ঠিক আছে। তাহলে বাংলাদেশে দেখি বলতো, এটা করবে তোমরা। বাংলাদেশের ঋতুচক্রের উপর ভিত্তি করে কি কি কৃষিজ পণ্য ফসল উৎপাদন করা হয় আমরা কি কি দেখেছি কিছুক্ষণ আগে, বলতে পারবে? ভিত্তি করে কি কি কৃষি পণ্য উৎপাদন করা হয়? পাট দেখাইছিলাম না, পাটের ছবি। মিসাম বলি। বলো। ধানের। ধান, পাট। আবার বাজারে ধান। ধান।
আবার তারপর বাজারে চাহিদা থাকায় বেশি আমরা সারা বছর কি কি উৎপন্ন করি? পাট শাক, ধনে পাট পাতা। শাক, হ্যাঁ, কি কি মনে আছে দেখি বলো পুঁই তো? শাক, লাউ শাক, লাল শাক, ধনেপাতা, শাক, ধনে পাতা, হ্যাঁ পাট বলছো তো। শাক, ধনে পাতা, পুঁই পাট শাক, শাক, লাল লাল শাক, শাক, লাউ শাক, ডাঁটা শাক। ডাঁটা হুম, শাক, হ্যাঁ মনে আছে দেখতেছি। কুমড়া, পটল, পুঁই ঢেঁড়স, শাক, টমেটো ইত্যাদি আমরা কি করি? ঋতুচক্রের উপর সারা বা বছর পেয়ে থাকি। টমেটো। হ্যাঁ সারা বছর পেয়ে থাকি। এরপর আসো মাটি। মাটি কি আগে একটু জানিয়ে নিই। বাংলাদেশের নদী অববাহিকাগুলোতে বেলে দোআঁশ মাটির প্রাধান্য থাকলেও বেশ কিছু উঁচু অঞ্চলে কি আছে, যার মাটি লালচে ও এঁটেল মাটি। লালচে ও এঁটেল মাটি। আবার হাওর অঞ্চলগুলোতে কালো জৈব পদার্থযুক্ত মাটির প্রাধান্য দেখা যায়। তাহলে হাওর অঞ্চলে কি কি দেখা যায়, কিরকম দেখা যায়? কালো জৈব পদার্থযুক্ত মাটির প্রাধান্য। জীববৈচিত্র্য দুর্গও দেখা যায়। হ্যাঁ, মাটি বছরের একটা নির্দিষ্ট সময় কি হয়? প্লাবিত হয়। মাটির পার্থক্যের প্রভাবে কৃষির বৈচিত্র্য কি হয়? বৈচিত্র্যময় হয়। তাহলে আমরা ছবিতে কি দেখতেছি? ছবি কি দেখতেছো তোমরা? লোড, বেলে, জি হ্যাঁ মাটি। মিস। ইয়েস মিস। কি কি দেখতেছো দেখি বলো তো? কি কি মাটি দেখতেছো? বেলে বেলে দোআঁশ মাটি, মাটি, আটাল কালো মাটি। জৈব পদার্থ মাটি, এঁটেল মাটি, হুম, উঁচু অঞ্চলের এই মাটি প্রধান। হ্যাঁ, বেলে আর দোআঁশ মাটি হচ্ছে কি বেশি উঁচু অঞ্চলে থাকে। বেশিরভাগ উঁচু অঞ্চলে বাংলাদেশের নদী অববাহিকাগুলোতে বেলে দোআঁশ মাটি প্রাধান্য বেশি থাকলেও বেশি কোথায় পাওয়া যায়? বেশি উঁচু অঞ্চলে, যা মাটি লালচে। পাহাড়ি অঞ্চলে মিস। পাহাড়ি অঞ্চলে, উঁচু অঞ্চলে, হ্যাঁ নদী অববাহিকায় এই মাটির কি প্রাধান্য। মাটিগুলোর দেখতে কিরকম? লালচে। মাটিগুলো দেখতে কিরকম? লালচে। লালচে। উঁচু অঞ্চলে এই মাটি কি কালো জৈব পদার্থযুক্ত মাটি বছরে একটা সময় কি হয়? প্লাবিত হয়। এরপর কালো জৈব পদার্থযুক্ত মাটি দেখতেছো তোমরা, ছবিতে দেখতেছো? হুম। হুম, এগুলো কোথায় পাওয়া যায়? হাওর অঞ্চলগুলোতে। হাওর অঞ্চলগুলোতে কালো জৈব পদার্থযুক্ত মাটির প্রাধান্য দেখা যায়। মাটি বছরে একটা নির্দিষ্ট সময় কি হয়? প্লাবিত হয়। দেখতেছো কোথায় প্লাবিত? ছবিতে দেখতেছো? এই ছবিতে দেখা যাচ্ছে। ইয়েস মিস, কালো জৈব নদীতে। পদার্থ মাটি। নির্দিষ্ট সময় কি বছরের নির্দিষ্ট সময় কি হয়? প্লাবিত হয়। বন্যার পানিতে, জোয়ারের পানিতে ওগুলো কি প্লাবিত হয়। তাহলে এঁটেল মাটির ছবিতে তোমরা কি দেখছো? দেখতেছো ইয়েস এখন? মিস। বেলে আর দোআঁশ মাটি কিরকম দেখতে? জি লালচে মিস। ইয়েস ধরনের। মিস। বেলে দোআঁশ মাটির রং কিরকম দেখতে? লালচে ধরনের। কালো মাটি, লালচে লালচে রঙের। কালো মাটি, কালো মাটি দেখতে জৈব কিরকম? পদার্থ মাটি। জৈব পদার্থযুক্ত মাটি। তাহলে এখানে কয় ধরনের মাটি দেখলাম আমরা? বেলে, দোআঁশ মাটি, বেলে, এঁটেল দোআঁশ মাটি, 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 এঁটেল মাটি। কালো জৈব জৈব পদার্থযুক্ত পদার্থ মাটি। মাটি, হুম, উঁচু এরপর আমরা, অঞ্চলের মাটি। হ্যাঁ মাটি এগুলো কি কালো জৈব পদার্থ মাটি পদার্থযুক্ত এই মাটি বছরে একটা সময় কি হয়? প্লাবিত হয়। তাহলে এখানে আমরা মাটি দেখলাম। ঠিক আছে, বুঝছো তো? কারো কোনো প্রশ্ন আছে? ইয়েস মিস। নো মিস। নাই। রমেশ। এবার আসো কৃষি মৌসুম। কৃষি মৌসুমে যাই আমরা। বাংলাদেশ কয় ঋতুর দেশ? 6 ঋতুর দেশ। আমরা জানি তো, কিছুক্ষণ আগে বলছি। জি মিস। বাংলাদেশ 6 ঋতুর দেশ হলেও কৃষি ঋতু কয়টি? 3টি। কৃষি ঋতু কয়টি? 3টি। 3টি। কি কি? রবি। রবি মানে কি? শীতকাল। খরিফ 1, খরিফ 2। মোট কৃষি বাংলাদেশের ঋতু 6টা হলেও কৃষি ঋতু কয়টি? 3টি। কি কি? 3টি। রবি বা শীতকাল, শীতকাল, খরিফ 1 গ্রীষ্মকাল, খরিফ 2 হচ্ছে কি? শীতকাল, গ্রীষ্মকাল, হুম, বর্ষাকাল। হ্যাঁ তাহলে কয়টা ঋতু পেয়েছে বল? 3টা ঋতু। 3টা। 3টা ঋতু। 3টা। তাহলে ঋতুভেদে ফসল উৎপাদনে কি হয়? ভিন্নতা দেখা যায়। ঋতুভেদে ফসল উৎপাদনে ভিন্নতা দেখা যায়। যেমন শীতকালে এক ধরনের ফসল ফলে, বর্ষাকালে এক ধরনের ফসল ফলে, গ্রীষ্মকালে এক ধরনের ফসল ফলে। যেমন শীতকালে শাকসবজি পাওয়া যায়, উৎপাদন করা হয় বেশি। গ্রীষ্মকালে ফলমূলের উৎপাদন বেশি দেখা যায়। বেশি হয়। হ্যাঁ বেশি হয়। শীতকালে কি শাকসবজি বেশি পাওয়া যায় না?
Yes, miss. রবি Yes. মৌসুম তোমরা কি ছবিতে দেখতেছো গ্রীষ্মকালকে Yes, miss. গ্রীষ্মকালকে জ্যৈষ্ঠ মাসকে জ্যৈষ্ঠ গ্রীষ্মকালের মাসকে মধুমাস বলা হয় মধুমাস কেন বলা হয়। এই সময় বেশি কি আম ফল লিচু পাওয়া যায়। ফল পাওয়া যায় যেমন ছবিতে দেখতেছো ফল তোমরা পাওয়া ছবিতে কি কি জি। দেখতেছো আম, লিচু, আঙ্গুর, কাঁঠাল। এগুলো বেশিরভাগ পাওয়া যায় এই জন্য গ্রীষ্মকালের জ্যৈষ্ঠ মাসকে কি বলা হয় মধুমাস বলা হয় মধুমাস বলা হয়। সুন্দর বলা নাম হয়। মাস্টার নাম জি। Yes, miss. তাহলে শীতকালে শাকসবজি ও গ্রীষ্মকালের ফলমূলের উৎপাদন কি হয় সবচাইতে বেশি হয় বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে কোন মাসে জ্যৈষ্ঠ মাসে দেশীয় নানা রকম সুমিষ্ট ফলমূলের সমাহার বেশি থাকে বলে একে মধুমাস বলা হয় এরপর রবি শস্য তোমরা কি রবি শস্য দেখতেছো এখানে ছবিতে Yes, miss. কি কি দেখতেছো ছবিতে কি কি সবজি Yes, দেখতেছো miss. কি কি ছবি দেখতেছো দেখি বলো মিস লাউয়ের বিভিন্ন লাউ, আম, আহ, কাঁঠাল, লিচু, আম, ফুল, কাঁঠাল, ফল, লিচু, সবজি, এগুলো হচ্ছে ফল ফুলকপি, হ্যাঁ ফুলকপি, আনার, হুম মিস হ্যাঁ বলো কাঁঠালে উপরের গুলো আমরা কি দেখতেছি ফল গ্রীষ্মকালের জ্যৈষ্ঠ মাসের ফল আম লিচু কাঁঠাল আঙ্গুর এগুলো জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায় বলে গ্রীষ্মকালের জ্যৈষ্ঠ মাসকে কি বলা হয় মধুমাস এরপর নিচে আসো নিচে নিচে ছবিতে দেখো রবি মৌসুমে বা শীতকালে রবি মৌসুম আছে না বা শীতকালে রবি Yes, মৌসুমকে miss. আরেকটা বলা হয় এটাকে কি শীতকালকে কি বলা হয় রবি মৌসুম শাকসবজির প্রাচুর্য শীতকালে কি পাওয়া যায় বেশিরভাগ শাকসবজি বেশিরভাগ ভালো পাওয়া যায় উৎপাদনও কি বেশি হয় নিচে ছবি দেখতেছো তোমরা জি। Yes, কি miss. সবজি দেখতেছো লাউ লাউ, তারপর এখানে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে কি কি সবজি দেখতেছো ফুলকপি দেখতেছো বেগুন লাউ ফুলকপি, অনেকগুলো বাইগুন, সবজি লেবু, লাউ, হ্যাঁ শালগম শালগম শালগম, টমেটো টমেটো, হ্যাঁ এখানে অনেক ধরনের টমেটো, সবজি দেখা যাচ্ছে লাউ। এই এই সবজিগুলো কোথায় কখন পাওয়া যায় বলো তো শীতকালে শীতকালে পাওয়া যায় তাহলে কৃষি মৌসুম শীতকালে। হচ্ছে বাংলাদেশের 6 ঋতুর দেশ হলেও কৃষি ঋতু কয়টি দেখো না দেখো না কৃষি ঋতু কয়টি তিনটি কিন্তু তিনটি। কৃষি ঋতু কয়টি তিনটি দাও, কি হয়েছে না কি নাকি? তিনটি কি কি বলো গ্রীষ্ম তো? বর্ষা শীত হ্যাঁ গ্রীষ্ম বর্ষা শীত শীতকালকে কি বলা হয় রবি আর গ্রীষ্মকালকে কি খরিফ আমার 12টা বিষয় শেষ হবে। বর্ষাকালকে কি খরিফ 2 তাহলে গ্রীষ্মকালের জ্যৈষ্ঠ মাসকে কি বলা হয় মধু মাস পারবো তো মধুমাস। আমরা পারবো তো জি মিস। Yes, হ্যাঁ miss. শীতকালে বা রবি মৌসুমে শাকসবজির প্রাচুর্য বেশি দেখা যায় বা উৎপাদন বেশি হয় বলে প্রাচুর্য বেশি হয় ঠিক আছে এরপরে আসো Yes, বাংলাদেশ miss. এরপরে বাংলাদেশের অবস্থানগত পরিবেশ বাংলাদেশের অবস্থানগত পরিবেশ তোমরা এখানে ছবি দেখতেছো নৃতাত্ত্বিক পরিবেশ ইয়েস মিস মিস ঝর্ণার ছবি নদীর ছবি পাহাড়ের ছবি ছবি এটা কোন কোন জায়গা দেখি বলো মাধবকুণ্ড উপরে লিখে আছে না ইয়েস মিস মাধবকুণ্ড এর পাশে আছে শ্রীমঙ্গল নাও। দেখছো ছবি ইয়েস মিস হ্যাঁ বাংলাদেশের অবস্থানগত পরিবেশ এখানে আসো আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য উৎপাদিত ফসলের বৈচিত্র্য তোমরা কি ছবি দেখতেছো জি ইয়েস মিস পান। মিস হ্যাঁ কি দেখতেছো আদিবাসীদের ছবি পান। উপরে আদিবাসীদের আদিবাসীদের সাংস্কৃতিক ছবি ঐতিহ্য এরপর উৎপাদিত অনুষ্ঠানের ছবি উৎপাদিত ফসলের বৈচিত্র্য পান এরপরে আসো মিস বাংলাদেশের পান পাতা এগুলা হ্যাঁ এরপর আসো বাংলাদেশের অবস্থানগত পরিবেশ দেখছো ছবি দেখতেছো ইয়েস মিস বাংলাদেশের একটা মানচিত্র দেখছো মাঝখানে ইয়েস মিস হ্যাঁ বাংলাদেশ পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত বাংলাদেশ পৃথিবীর কোন অঞ্চলে অবস্থিত
মিস পৃথিবী থেকে বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ থেকে পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত। হ্যাঁ, দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমালা উৎপন্ন হয়। দক্ষিণ উৎপন্ন বঙ্গোপসাগর হয়। থেকে কোন জায়গা থেকে উৎপন্ন হয়? দক্ষিণ দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমালা উৎপন্ন হয়। উত্তরে কি আছে? হিমালয় পার্বত্য অঞ্চল। তোমরা ছবিতে দেখতেছ? ইয়েস মিস। উত্তরে মিস এখানে কে দাগ দিয়েছে? আমি লেখাটা বুঝতে পারতেছি না। এটা বাংলা পেয়ে এটা কি? উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল। তোমরা কি দেখতেছ? ছবি দেখতেছ? জি ছবি মিস। দেখে খেয়াল মিস। করো। হ্যাঁ, উত্তরে আমরা কি দেখতেছি এখানে? এখন দেখতেছ? এখন তো দেখতে পাচ্ছ। ইয়েস মিস। হ্যাঁ, উত্তরে স্যার হিমালয় পার্বত্য মিস দেখা অঞ্চল। যাচ্ছে বাধা। সেই মেঘমালা মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলে বাঁধা পেয়ে প্রচুর কি হয়? বৃষ্টি ঝরায়। এখানে কি আমরা বৃষ্টি পড়তেছে এই ছবিটা দেখতেছি? ইয়েস জি মিস। মিস। দেখতেছো? তাহলে প্রচুর বৃষ্টি জি ঝরায়। এই পর্বতমালা দেয়ালের মতো শীতকালে সাইবেরিয়ায় শীতল বায়ু প্রবাহ আটকে দেয়। ফলে শীত কি হয়? কমে যায়। এই কারণে আমাদের দেশ জীব বৈচিত্র্য, বিশেষ করে উদ্ভিদ বৈচিত্র্যের দেশ হিসাবে পরিচিত। আমাদের দেশ কি হিসাবে পরিচিত বলতো? জীব বৈচিত্র্য, উদ্ভিদ বৈচিত্র্যের দেশ হিসাবে পরিচিত। হ্যাঁ বলো, রায়হান কি বলতে যাচ্ছ? বলো। তোমরা কি বুঝতেছো? না বুঝলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। মিস বুঝতেছি। বুঝতেছো? তাহলে আমরা ছবিতে কি দেখছি? বাংলাদেশের অবস্থানগত পরিবেশ। বাংলাদেশের অবস্থানগত পরিবেশ। তাহলে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমালা উৎপন্ন হয়। সেই মেঘমালা মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলে বাঁধা পেয়ে প্রচুর কি হয়? বৃষ্টি ঝরায়। আমরা যেমন বৃষ্টির ছবি দেখতেছি, দেখতেছ? জি মিস। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমালা উৎপন্ন হয়ে উত্তরে হিমালয় পর্বত অঞ্চলে বাঁধা পেয়ে প্রচুর কি বৃষ্টিপাত ঝরায়। তাহলে দেখো, দলীয় কাজ তোমরা এটা করবে। এসডব্লিউ থাকবে আবহাওয়ার তারতম্যের কারণে কৃষি মৌসুমের গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে পাটের বীজ দেখি, তোমাদেরকে প্রশ্ন করি কতটুকু পারবে দেখি। পাটের বীজ কখন বুনতে হয় কোন সময়ে? বৈশাখ মাসে হওয়ার আগেই চৈত্র পাটের বীজ মাসের বুনতে মাঝামাঝি হয়। থেকে বৈশাখ মাসের মাঝামাঝি। বোরো হ্যাঁ। ধান বীজতলায় বীজ গজাতে হয় কোন সময়ে? ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত। ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্র মাসের মাঝামাঝি। ঋতু নিরপেক্ষ ফল কি কি? আমরা কলা ছবি ওগুলো দেখছি না? বেলে মাটি না কালো মাটি। ঋতু নিরপেক্ষ ফল আমরা কি কি পেয়েছি? কলা, পেঁপে, আনারস। এগুলো হচ্ছে ঋতু নিরপেক্ষ। কাঁঠাল। হ্যাঁ, এরপর নদী অববাহিকা কোন মাটি পাওয়া যায়? কালো মাটি। নদী অববাহিকায় কি পাওয়া যায়? মাটি। তাহলে তোমরা পেয়েছো, ভালো করে শুনছো, ভেরি গুড। তোমাদের বাড়ির কাজ থাকবে কি? বাংলাদেশের পরিবেশগত অবস্থান বর্ণনা করো। বাংলাদেশের পরিবেশগত অবস্থান বর্ণনা করো। আচ্ছা মিস। হ্যাঁ, এরপর আমরা পাঠ 6-এ যাব।
কি রে ঘুম পাচ্ছে নাকি হামি দিচ্ছে যে? তোমরা কি ছবি দেখতেছো? নো মিস। দেখতেছো না? এখন কি দেখা যাচ্ছে? নো মিস। এখন দেখা যাচ্ছে না? এখন দেখা যায়? নো মিস, শুধু একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে। স্ক্রিনশট দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? এখন কি দেখতে পাচ্তেছো? না, লেখা আছে নাকি সবাইকে 10 মেইন বুক ক্লাস 9 লেকচার ক্লাস 9 থ্রি এগুলো দেখা যাচ্ছে মিস। আচ্ছা, এখন দেখা যায়? ইয়েস মিস। এখন দেখতেছো? নো মিস, শুধু ওইটাই দেখতেছি। লোকাল ডিস্ক সবাইকে 10 মেইন বুক ক্লাস 9 এগুলো দেখ। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। এখন দেখা যাচ্ছে? নো মিস। Nice. এখন দেখা যায়? নো মিস। নো। তাহলে আজকে তোমাদের কি পড়াইছি দেখি, বলো রায়হান, বলো। কৃষি 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 প্রযুক্তি। কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র, বাংলাদেশের কৃষি পরিবেশ। ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন। ওখানে আমরা কি কি পড়েছি? বাংলাদেশের ঋতুচক্র, বাংলাদেশে কয় ঋতুর দেশ আর কৃষি কৃষি ঋতুর দেশ কয়, কৃষি ঋতুর দেশ কয়টি, কৃষি মাটি, ঋতু কয়টি, কৃষি মৌসুম, মাটি, বাংলাদেশের অবস্থানগত পরিবেশ। ফ্রুট। তাহলে এখন পারবে তো? ইয়েস জি মিস। মিস। কারো কোনো প্রশ্ন আছে? নো নো মিস। মিস। ঠিক আছে, তাহলে তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে কি? হোমওয়ার্ক তো দেখছো না? দিছি আমি, ইয়েস মিস। তোমাদের হোমওয়ার্ক দিয়ে Yes, দিব, miss. ওখান থেকেও দেখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে সামনের ক্লাসে দেখা হবে সবার সাথে। মিস, আসসালামু আলাইকুম। সবাই মিস ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।